আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, একটা কথা বলতেছিলাম, মানে জি ভাই, বল। চলেন তাবলিগে যাই, এক চিল্লা 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় সময় কাটায় আস। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ, আপনি ভালো দিকে দেখেছেন ভাই। কিন্তু ভাই, আপনি কোন গ্রুপের ভাই? জুবাইর গ্রুপ, আসাদ গ্রুপ? এখানে গ্রুপ আসবে কেন ভাই? ভাই গ্রুপ আমি গ্রুপ ট্রুপ চিনি না। চিনি না মানে? আপনি আমি আল্লাহ রাস্তায় যাচ্ছি। আপনি আমাকে তাবলিগে যেতে বলছেন না ভাই? জি ভাই। তো আপনাদের আমির কি জুবাইর গ্রুপের আমির না সাদ গ্রুপের আমির? আমি অত কিছু জানি না। আল্লাহ রাস্তায় যাচ্ছি, আল্লাহ রাস্তায় যাচ্ছি কেন? না না, ঠিক আছে ভাই, কিন্তু মানে আমি তো ভাই সাধারণ মানুষ, আমরা দেখতে পাচ্ছি এই যে তাবলিগ জামা আপনার ইস্তেমা হতো, ইস্তেমার মধ্যে দুই গ্রুপের মধ্যে অনেক মারামারি হয়েছে, এছাড়া অনেক মসজিদে দেখা যাচ্ছে এইসব মারামারি। সাত গ্রুপ আসলে জুবারকে বাইর করে দেওয়া হয়, জুবার গ্রুপে আসলে সাত গ্রুপকে বাইর করা হয়। তো ভাই আমি সাধারণ মানুষ ভাই, আমি তো বুঝি না ভাই যে এরা গ্রুপ কেন হচ্ছে। দেখা গেছে যে আমার মতো সাধারণ মানুষ কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে ওনারা শান্তির কথা বলে, আবার ওনাদের মধ্যে আবার অশান্তি। তো ভাই আমাকে যে ডাকলেন আপনি, তো আপনি কোন গ্রুপে ডাকছেন ভাই, একটু বিস্তারিত বলুন। ভাই শোনেন ভাই, আমি আপনাকে বলি একটু এখানে মানে মুসলিমদের শুরু থেকেই মানে আমাদের পিছনে ইহুদি খ্রিস্টান এবং শয়তানের হাত আছে। মানে আমাদেরকে তারা কখনো এক থাকতে দিবে না। মানে আমরা তো হচ্ছে এক উম্মাহ, এক জাতি, আমাদের মাঝে কোনো বিভেদ থাকবে না এবং কোনো দলাদলি থাকবে না। দলাদলি করা আমাদের জন্য টোটালি হারাম। আমরা সবাই মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, দিন, সবকিছু। সো আমাদের মানে এই যে বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে, এটা কিন্তু ইহুদিদের একটা চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, মুশরিকদের চক্রান্ত এবং আমাদের নিজেদের মধ্যে যে মুনাফিকরা আছে তাদের একটা চক্রান্ত, এবং শয়তানের এখানে হাত আছে। তো আপনি দেখেন, যখন অটোমান এম্পায়ার, আমাদের শেষ খেলাফত, সর্বশেষ খেলাফত। হ্যাঁ, ওসমানীয় খেলাফত, জি। ওই ওসমানীয় খেলাফতের সময় আমাদেরকে এই বিবাদের মাধ্যমেই কিন্তু আমাদের খেলাফতকে ভেঙে দেওয়া হয়। আমাদের গোটা পৃথিবীতে কিন্তু আমাদের কর্তৃত্ব ছিল, হ্যাঁ, একটা আলাদা রকম একটা কর্তৃত্ব ছিল। কিন্তু আমাদেরকে প্রথমে কিভাবে ভেঙে দেওয়া হয়? ওই আরবদের মাঝে জাতীয়তাবাদ ঢুকায় দেওয়া হয়, যে তোমরা আরব, তোমাদের কাছে সবকিছু আছে, তোমরা কেন ওদের কথা মানবা, তোমরা কেন অটোমানদের কথা মানবা? অটোমানরা আবার বলে, মানে এরকম জাতীয়তাবাদের চেতনা ঢুকায় দিয়ে তারা এইভাবে আমাদেরকে মানে বিভেদ তৈরি করে দেয়। জাতীয়তাবাদের চেতনায় তারা সম্পূর্ণ মানে হয়ে পড়ে, আলাদা হয়ে পড়ে, যার কারণে মুসলিমদের খেলাফত ধ্বংস হয়ে যায়। এই মুসলিমদের খেলাফত ধ্বংস হয়, আজকে কিন্তু মুসলিমদের এই করুণ পরিণতি। সো আমরা এখনো যদি আমরা মানে এক না হই, এক উম্মাহ যদি না হয়ে থাকি, আমরা যদি এই সাধারণ বিষয়গুলো নিয়ে এরকম বাড়াবাড়ি করি, দলাদলি করি, এটা আমাদের জন্য অনেক বড় ভুল হবে এবং এর জন্য মাসুল আমাদেরকে বছরের পর বছর আমাদেরকে দিতে হবে। যে আমরা দিতে হবে, দিতে হচ্ছে অলরেডি। হ্যাঁ, অবশ্যই। আজকে 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 দেখা গেছে যে প্রত্যেকটি গ্রামে, পাড়ায়, মহল্লায়, শহরে আজকে আলেমদের যে জায়গা আমাদের দেওয়ার কথা ছিল আমরা দিতে পারছি না। আমরা দেখি সাধারণ মানুষের সাথে 8-10টা মানুষের সাথে যেরকম আচরণ করছি আমরা, যার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, তাকে আমরা সেইরকম মানে সাধারণ মানুষের মতো মর্যাদা দিচ্ছি, তাকে একটু এক্সট্রা মর্যাদা দিতে পারছি না। তো এটার কারণ বলে আপনি কি মনে করবেন? এটা কি কারণ? এটার কারণ হলো এই যে আমাদের মাঝে বিভেদ, আমাদের মাঝে বিভাজন, এগুলো যখন সাধারণ মানুষের কাছে যায়, সাধারণ মানুষ তো এত কিছু বুঝে না, সাধারণ মানুষ তখন এটাকে খারাপ হিসাবেই নেয়। কিন্তু আমি নিচ্ছি ভাই, এই যে আপনি বললেন তাবলিগে যাওয়ার জন্য, তা আমি ভাই এটা নিচ্ছি, এর থেকে উত্তরণের কি পথ আমাদের? এর থেকে উত্তরণের পথ হলো আমাদের মানে শাখাগত বিষয়গুলো বাদ দিয়ে আমাদের যেটা আসল জিনিস, কোরআন এবং সুন্নাহ, মানে যেটা ওয়াজিব, ফরজ, এগুলো বিধিবিধান, এগুলো আমাদের আঁকড়ে ধরা উচিত এবং আমাদের শাখাগত বিষয়গুলো নিয়ে তর্ক করা মানে অনুচিত। এটা নিয়ে আমাদের মানে এটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত এবং আমাদের এক থাকা উচিত। আমরা যতক্ষণ পর্যন্ত এক হইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে আলটিমেট শান্তি নাই, আলটিমেট মুক্তি নাই। আমাদের মুক্তি পাইতে হইলে, আমাদের শান্তি পাইতে হইলে কিন্তু আমাদের সবাইকে এক হইতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আচ্ছা আচ্ছা ভাই, আমি বুঝতে পারলাম ভাই। আসলে ভাই আমি আসলে এই সমাজের বিভিন্ন ভ্রান্ত মতবাদের চিন্তায় পড়ে আমি আপনাকে প্রশ্ন করে ফেলেছি সাত গ্রুপ না ভাই আপনার জুবাই গ্রুপ। আমার ভুল হয়েছে ভাই, আমি যাবো ভাই ইনশাল্লাহ আপনার সাথে। হ্যাঁ, সমস্যা নাই, আপনি আমার সাথে যাবেন। আমিও আসলে এই গ্রুপ ট্রুপ আমি এগুলো বুঝি না। আমি বুঝি যে তুমি একজন মুসলিম ভাই, আমি তোমাকে মুসলিম ভাই হিসেবে রেসপেক্ট করি। আমি কোনো দলও বুঝি না, আমার দল হচ্ছে ইসলাম এবং ইসলামকে আমার কায়েম করতে হবে, আমি এতটুকুই বুঝি। আমার ইসলাম হিসেবে আমার আলাদা দল লাগবে কেন? আমার প্রশ্ন এখানে। আমাদের আমাদের হচ্ছে খেলাফত আলা মিনহাজ নবুওয়া, এবং এইটা কায়েম করতে হইলে আমাদের সবাইকে এক হইতে হবে। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মদের উম্মত, এই কনসেপ্ট আমাদেরকে ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ধারণ করতে না পারছি আমাদের আসলে কোনো মুক্তি নাই। ভাই আমিও বলছি সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।